হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো যে পোস্ট অফিসের জিডি যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, জিডির যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, লাস্ট ডেট কবে রয়েছে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তো ফ্রেন্ডস, দেখবেন যে পোস্ট অফিসের জিডির যে রেজিস্ট্রেশন সেটা শুরু হয়ে গেছে। দেশ জুড়ে কমসে কম 44,000-এর মতো শূন্যপদ গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগ চলছে। এছাড়া পশ্চিমবঙ্গের কয়েক হাজারের শূন্যপদ রয়েছে। যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন, আর ভারতের যে কোনো জায়গা থেকেও এটা আবেদন করতে পারবেন। এর লাস্ট ডেট রয়েছে আপনার আগের মাসের মানে আগস্ট মাসের 5 তারিখে এর লাস্ট ডেট। এর যে শুরু হয়েছে মানে এই মাসের 15 তারিখে, মানে জুলাই মাসের 15 তারিখে শুরু হয়েছে। এবার আবেদনের বয়স আপনার কমসে কম 40 বছরের মধ্যে হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া কম্পিউটার জানা থাকতে হবে। যদি আপনি কম্পিউটার জানা থাকে তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু এই নিয়োগের জন্য কোনো রূপে নিম্নলিখিত পরীক্ষা হবে না। এই যে আপনি যে ফর্মটা ফিল আপ করবেন জিডির, কোনো পরীক্ষা কিন্তু হবে না। শুধুমাত্র আপনি মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। মানে আপনি যে মাধ্যমিকে যত নাম্বার পেয়েছেন ওই হিসাবে আপনার মেরিট লিস্ট তৈরি হবে। সেই তালিকা অনুযায়ী সরাসরি নিয়োগ হবে। যে তালিকাটা রয়েছে সেই তালিকা হিসাবে আপনার সরাসরি নিয়োগ করা হবে। এবার বলেছি আবেদনের ফিস। আবেদন ফিস আপনার কি লাগবে? আবেদনের ফিস কমসে কম আপনাকে যে আবেদন ফিস দিতে হবে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর শুধুমাত্র পুরুষদের জন্য 100 টাকা দিতে হবে আপনাদেরকে ফিস। এবং সমস্ত ক্যাটাগরির মহিলা বা এসসি, এসটি, পিডব্লিউ ডি এর জন্য আবেদনকারীদের কোনো ফিস দিতে হচ্ছে না। আবেদনের পদ্ধতি কি? আবেদন আপনাদের পুরো অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদেরকে আবেদন করতে হবে। আসার পর আপনারা এখানে দেখুন এই যে পেজটা রয়েছে, এই পেজটার পর এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন যে অপশন রয়েছে, রেজিস্ট্রেশন অপশন আপনারা ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে যে রেজিস্ট্রেশন যে পেজ রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে বলেছে যে মোবাইল নাম্বার আপনার দিতে বলেছে। এখানে মোবাইল নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ভ্যালিড মোবাইল নাম্বারে আপনারা ক্লিক করে নেবেন। তারপর ইমেল আইডি দিয়ে দিবেন। ইমেল আইডি দেওয়ার পর এখানে ভ্যালিড ইমেল আইডি তে ক্লিক করে দেবেন। তারপর বলেছি অ্যাপ্লিক্যান্টের নাম। অ্যাপ্লিক্যান্টের নাম লিখবেন, যেটা সেকেন্ডারি বা সার্টিফিকেটের যে নাম রয়েছে সেম সেই নামটাই এখানে স্পেলিং বসিয়ে দেবেন। তারপর বলেছি আপনার বাবার নাম বা মায়ের নাম বসাতে বলেছি, যেটা আপনার স্কুল সার্টিফিকেটে রয়েছে। এছাড়া বলেছি আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার এখানে জেন্ডার যে রয়েছে জেন্ডারটা এখানে বসিয়ে দেবেন। এবার আপনাকে কাস্ট সিলেক্ট করতে বলছে, আপনি কি কাস্ট থেকে বিলং করেন সেটা আপনাকে এখান থেকে কাস্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। যে ক্যাটাগরি হবেন সেই ক্যাটাগরি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এবার বলেছি যে আপনি সেকেন্ডারি স্কুল পাস করেছিলেন কোন বোর্ড থেকে বা কোন স্টেট থেকে, সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তা বলেছি আপনি সেকেন্ডারি পাস করেছিলেন সেটা আপনি কত সালে পাস করেছিলেন সেই সালটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে বলেছি এন্টার ইউর যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা এখানে বসে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আপনার এখানে ডিটেলস শো করবে, আপনি যে রেজিস্ট্রেশন সময় যে ডিটেলস গুলো দিলেন এখানে আপনার ডিটেলস শো করবে, আপনার বাবার নাম, মোবাইল নাম্বার, আপনার নাম, ডেট অফ বার্থ সম্পূর্ণ এখানে ডিটেলস শো করবে। তো আপনার স্ক্রল করে নিচে দিকে চলে আসুন। তো আপনাদের এখানে 10 নাম্বার অপশনে দেখতে পাবেন যে আপনার আধার নাম্বার এখানে দিতে বলেছে, আধার নাম্বার দেবেন। 11 নাম্বার অপশনে বলা হয়েছে আপনি কি প্রতিবন্ধী বা ডিসেবিলিটি, যদি হয়ে থাকেন আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর বলেছে টাইপ অফ ডিসেবিলিটি, যদি কোনো ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে আপনারা দেবেন, না হলে নো হয়ে থাকবে। এবার চলে আসবেন আপনার 12 নাম্বার অপশনে ডাইরেক্ট। এখানে বলছে ল্যাঙ্গুয়েজ, সেকেন্ডারি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেটা আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এবার বলেছে 13 নাম্বার বলা হয়েছে আপনি কি কোনো এমপ্লয় হয়ে থাকেন, যদি থাকেন তো ইয়েস করবেন, না হলে নো করবেন। 14 নম্বর অপশনে আপনার ফটো আপলোড করতে হবে, যেটা আপনার জেপিজি আপনার ফরম্যাট থাকবে, সাইজ থাকবে আপনার 50 হতে হবে, তাহলে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর মানে আপনার ডাইমেনশন, আপনার যে হাইট আর তোমার হচ্ছে তো ওয়েটটা থাকবে। এবার সিগনেচারটা তাই করতে হবে আপনাদেরকে, জেপিজি ফরম্যাটে আপনাকে করতে হবে, 20 কেবির মধ্যে করতে হবে। এটা এটা আপনার যে হাইট আর ওয়েট যে থাকবে 40, 140 থেকে 60 আপনারা করে এখানে আপলোড করে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর একবার কনফার্ম করে নেবেন যে আপনি ডিটেইলস গুলো ফিল করেছেন, করার পরে এগ্রিতে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন। ফ্রেন্ডস, তারপর এই অপশনে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে লগইন,
অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে বলেছে এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার, আপনার স্টেটটা নিচে দিকে সিলেক্ট করতে বলেছে। তো আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর নিচে দিকে আপনার যে স্টেট রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন এখানে যে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর ক্যাপচারটা দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম শো করবে, আপনার ফাদার নেম, আপনার এখানে জেন্ডারটা শো করবে, তার পাশে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ডেট অফ বার্থ আর আপনার যে ক্যাটাগরিজ রয়েছে সেটা শো করবে। তো আপনাকে এটা কমিউনিকেশন অ্যাড্রেস এখানে দিতে হবে, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এবার কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে সেম কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনার যে আপনি সেকেন্ডে কত সালে আপনি মাধ্যমিক পাস করেছিলেন সেটা হচ্ছে ধর আপনার স্টেটটা শো করবে, তারপর এখানে আপনি কত সালে পাস করেছেন সেই সালটা শো করবে। এবার আপনাকে সিলেক্টেড বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে বলেছে সিলেক্ট রেজাল্ট টাইপ, যে আপনার রেজাল্টটা হচ্ছে কি টাইপের ছিল সেই রেজাল্টটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে মার্কসে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। এবার আপনাকে এখানে মার্কসগুলো এখানে দিতে হবে। আপনারা এখানে যে আপনার রেজাল্ট হিসেবে আপনারা এই জিওগ্রাফিতে কত পেয়েছেন 100-র মধ্যে, তারপর আপনার ম্যাথামেটিক্সে কত পেয়েছেন 100-র মধ্যে, হিস্ট্রিতে কত পেয়েছেন 100-র মধ্যে, লাইফ সায়েন্সে কত পেয়েছেন 100-র মধ্যে, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছেন 100-র মধ্যে। এডিশনাল যদি সাবজেক্ট থাকে আপনি এখানে এডিশনাল সাবজেক্টে আপনি সিলেক্ট করতে পারেন। সেকেন্ডারি হিসাবে আপনার কি ল্যাঙ্গুয়েজ রেখেছেন, ইংলিশ না বেঙ্গলি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনি কি রেখেছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনাকে এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটা আপনি 100-র মধ্যে কত পেয়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন। আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনি 100-র মধ্যে কত পেয়েছেন সেটাও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে এখানে হচ্ছে ধর বা সেভ টু কন্টিনিউতে ক্লিক করতে হবে। আপনার ডিভিশন অ্যাপ্লাই করতে বলেছে, আপনার যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে আপনার যে ডিভিশন হবে। ডিভিশন সিলেক্ট করলেই কতগুলো পোস্ট অফিস আছে পোস্ট অফিসগুলো আপনার এখানে শো করবে। এই পোস্ট অফিসগুলো আপনি এখানে দেখে নেবেন। আবার 2 নাম্বার 3 নাম্বার করেও এখান থেকে আপনারা হচ্ছে পোস্ট অফিস দেখে নিতে পারবেন। আবার 3 নাম্বারও আপনারা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এইভাবে আপনার পোস্ট অফিসগুলো দেখে নেবেন। এবার যদি আপনার পোস্ট অফিস এখানে না থাকে, যে আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস হবে সেটা আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। এই যে পোস্ট অফিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যে পোস্ট অফিসে আপনি যে প্রেফারেন্স রয়েছে, কোন পোস্ট অফিসে আপনি কত নাম্বার প্রেফারেন্স দিতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেটা আপনার নিয়ারেস্ট হবে সেটা আপনি কত নাম্বারে প্রেফারেন্স রাখতে চান, তো আপনারা এখানে এইভাবে দেখে নেবেন যে আপনার কোনটাতে আপনি কত প্রেফারেন্স রাখতে চান। তো আপনারা এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনার প্রেফারেন্স কোন পোস্ট অফিসকে আপনারা 1 নম্বরে রাখবেন, কোন পোস্ট অফিসকে 2 নম্বরে রাখবেন, আর কোন পোস্ট অফিসে আপনার 3 নাম্বার, আর কোন পোস্ট অফিসে 4 নাম্বার 5 নাম্বার করে রাখবেন সেটা আপনারা এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা এখানে এন্টার করে দেবেন। তো এখানে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। এবার ওকে বাটনে আপনি ক্লিক করবেন। আপনি যে ফর্মটা ফিল আপ করলেন এখানে আপনার ডিটেইলস শো করবে। শো করার পর আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন। এই যে নিচের অপশনটা রয়েছে এটাতে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনার প্রিন্ট আউট বার হয়ে যাবে। তো फ्रेंड्स এইভাবে আপনার জিডির যে ফর্ম রয়েছে সেটা ফর্ম ফিল আপ করতে পারবেন। फ्रेंड्स এর যে জিডির যে ফর্ম ফিল আপ লাস্ট ডেট রয়েছে, এর লাস্ট ডেট আগের মাসে, কিন্তু আগের মাসে আপনার মাসে 5 তারিখে লাস্ট ডেট। তো আপনারা ফিল আপ করে নেবেন। তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।